ইরানে হামলার জন্য ছুটে এসেছিল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র। হাতে ছিল হাজার হাজার কোটি ডলারের সামরিক শক্তি, সঙ্গে প্রায় ৫,০০০ নাবিক ও সেনা। কিন্তু ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর এখন সেই যুদ্ধজাহাজের ভেতর থেকেই আসছে ভয়ঙ্কর সব খবর। খাবার, পানি, টয়লেট সবকিছু নিয়েই অভিযোগ। এমনকি মানসিক চাপে নাকি কেউ কেউ সাগরে ঝাঁপ দেওয়ার কথাও ভাবছেন। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগেই কি বিপর্যস্ত হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী? আর যে জাহাজকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে, সেই জাহাজের নাবিকরাই যদি দীর্ঘ মোতায়েনের চাপে ভেঙে পড়েন, তাহলে যুদ্ধটা আদৌ কতদিন চালিয়ে যেতে পারবে ওয়াশিংটন? চলুন বিস্তারিত জানা যাক। ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। কিন্তু দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করতে গিয়ে এবার সেই যুদ্ধ জাহাজেই তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকটের অভিযোগ। প্রায় ৫,০০০ মার্কিন নাবিক ও সামরিক সদস্যের জীবনযাপন নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। অভিযোগ উঠেছে খাবারের সংকট, বিশুদ্ধ পানি ও প্লাম্বিং সমস্যা, নষ্ট টয়লেট, গরম পানির ঘাটতি, ডাক সরবরাহে ব্যাঘাত, এমনকি নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, দীর্ঘদিনের এই মোতায়েনে কয়েকজন নাবিক নাকি এতটাই মানসিক চাপে পড়েছেন যে সাগরে ঝাঁপ দেওয়ার কথাও ভেবেছেন। আর এরই মধ্যে চলতি মাসের শুরুতে এক নাবিক সাগরে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা এখনো তদন্তনাধীন। প্রশ্ন উঠছে, যে যুদ্ধ জাহাজকে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে, সেই জাহাজের ভেতরেই যদি সেনাদের জীবনযাপন এমন চাপে পড়ে, তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কতটা টেকসই? মার্কিন আইন প্রণেতারাও বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে জাহাজটির পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। তার অভিযোগের তালিকায় রয়েছে মৌলিক সরবরাহের সংকট, দূষিত পানি, প্লাম্বিং ত্রুটি, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক নিরাপত্তা ঝুঁকি এবং ডাক ব্যবস্থার সমস্যা। শুধু তাই নয়, ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালগো এই পরিস্থিতি তদন্তে কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে জাহাজে পাঠানোর আহ্বান জানিয়েছেন। আর ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল লেভিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। তার দাবি, জাহাজের কিছু গোসলখানায় ছত্রাক ধরেছে, টয়লেট বিকল, সপ্তাহের পর সপ্তাহ কাপড় ধোয়ার সুযোগ নেই, দীর্ঘ সময় গরম পানি পাওয়া যায়নি, এমনকি স্বাস্থ্য সামগ্রীরও ঘাটতি রয়েছে। এখানেই শেষ নয়। জাহাজে থাকা এক নাবিকের আত্মীয় বিবিসিকে জানিয়েছেন, এই দীর্ঘ মোতায়েনের মধ্যে তার স্বজনের ওজন প্রায় ৬৫ পাউন্ড, অর্থাৎ প্রায় ২৯ কেজি কমে গেছে। দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারা, জাহাজ থেকে নামার সুযোগ না থাকা, সারাক্ষণ কম্পন ও শব্দ, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব এবং সতেজ খাবারের সংকট, সব মিলিয়ে নাবিকদের ওপর তৈরি হচ্ছে প্রচণ্ড মানসিক চাপ। ওই নাবিক নাকি পরিবারের সদস্যকে লিখেছেন তিনি মৃত প্রায় ক্লান্ত। এই একটি বাক্যই যেন পুরো পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। তবে মার্কিন নৌবাহিনী এসব অভিযোগের বড় অংশই অস্বীকার করেছে। নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যা চেষ্টার ঘটনা বেড়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা হলেও এমন খাদ্য, স্বাস্থ্য সামগ্রী এবং ডাক অগ্রাধিকার অনুযায়ী সরবরাহ করা হচ্ছে বলে দাবি তার। নৌবাহিনীর দাবি, জাহাজে বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাবারের ধারাবাহিক সহায়তাও সরবরাহও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও জাহাজের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। তার ভাষ্য, প্রতিটি জাহাজ, প্রতিটি ক্রু এবং প্রতিটি ক্যাপ্টেন যাতে প্রয়োজনীয় সহায়তা পান, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। দীর্ঘ মোতায়েনের জন্য নাবিকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন এত দীর্ঘ সময় ধরে একটি বিমানবাহী রণতরীকে সমুদ্রে আটকে থাকতে হচ্ছে?
ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে এর গন্তব্য ছিল দক্ষিণ চীন সাগর, পরে ইরানের হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। পরিকল্পনা ছিল মে মাসে জাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরে যাবে, কিন্তু একের পর এক সময় বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ফেরার নির্দিষ্ট তারিখই আর প্রকাশ করা হয়নি। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি যত দীর্ঘ হয়েছে ততই দীর্ঘ হয়েছে নাবিকদের সমুদ্রের জীবন। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হয়তো লুকিয়ে আছে। আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান কিংবা বিমানবাহী রণতরীর শক্তির ওপর নির্ভর করে না। সেই যুদ্ধ কতদিন চালিয়ে যাওয়া সম্ভব সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি যুদ্ধ জাহাজ যদি শত শত দিন সমুদ্রে অবস্থান করে তাহলে তার খাবার, পানি, যন্ত্রপাতি, চিকিৎসা, বিশ্রাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাদের মানসিক সক্ষমতা ধরে রাখার বিষয়টি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।